ওদিকে বেড়েছে সার, বীজ ও তেলসহ অন্যান্য কৃষি উপকরণের দামও। এতে রংপুরের কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি প্রায় ৩০০ কোটি টাকা। রংপুর থেকে রেজাউল ইসলামের রিপোর্টটি জানাচ্ছেন শিরিন শারমিন। চলতি বছরে জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ৭,৬১,০০০ হেক্টর জমিতে, কিন্তু শীতের কারণে দুদফা নষ্ট হয়ে গেছে বীজতলা। বেড়েছে জ্বালানি তেল সহ সব কৃষি উপকরণের দাম। এ বাড়তি চাপে দিশেহারা কৃষকরা। সারের দাম বেশি, তারপরে ওষুধের দাম বেশি, এই কারণে আমরা বিশেষ করে আবাদ করতে পারতেছি না। এবারের চাইতে এবার ৩,০০০ টাকা আমাদের বেশি। বছর বছর বাড়ছে উৎপাদন খরচ, সঙ্গে যুক্ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এত কিছুর পরও ফসলের সঠিক দাম থেকে বঞ্চিত সাধারণ কৃষক। লাভ তো নাই, মানে আসল থেকে প্রায় ১,০০০ বা ২,০০০ মতো টাকা আর কি একর প্রতি আমাদের ক্যাশ থেকে ব্যয় হবে। বোরো চাষে ব্যয় বাড়লেও কৃষকরা এবছর ধান চালের ন্যায্য মূল্য পাবেন, আশার বাণী শোনালো কৃষি বিভাগ। কিন্তু যখন আপনার ধান উঠতে শুরু করে তখন কিন্তু ধান 450-500 টাকা মন ধরে বিক্রি হয়, তাই না? তাহলে প্রতি মনে 100-150 টাকা লস খাচ্ছে কৃষক। তো এই জন্য এখন কিন্তু দাম পাচ্ছে মিল মালিকরা এবং ফরিয়ারা, এখন কিন্তু এই ধানের দাম পাচ্ছে বা চাউলের দাম বেশি করতেছে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। বাস্তবে এ কথার প্রতিফলন চায় কৃষকরা। তাদের দাবি, আসছে মৌসুমে সরকারিভাবে ধানের সঠিক দাম ঠিক করে দেয়া হোক। এসএটিভি নিউজ ডেস্ক।